আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বৃন্দগণ, সবার সুস্বাস্থ্য কামনা করে বেসিক পর্ব 40 নিয়ে হাজির হলাম। আজকে 40তম পর্বে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে সামুদ্রিক মাছ এবং যে প্রাণী রয়েছে সে সম্পর্কে। আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে শব্দ অর্থের বিভিন্ন ক্লাস করে এসেছি। আজকে আমরা সমুদ্রের যে মাছ এবং প্রাণী থাকে সে বিষয়টি আমরা আলোচনা করব। তো আমাদের 40তম পর্বের আজকের বিষয় কি হচ্ছে? সমুদ্রের প্রাণী ও মাছ। প্রাণী ও মাছ সম্পর্কে। তাহলে আজকে আমরা সমুদ্রের যে মাছ প্রাণী রয়েছে সে বিষয়টি আলোচনা করব। মাছ, এখন যে মাছ রয়েছে সেই মাছের নাম কি, কোরিয়ান ভাষায় কি বলে আমরা সেটি কি জানি? অবশ্যই কোরিয়ান ভাষায় মাছ বলা হয় মুলগোগি। মুলগোগি হচ্ছে কোরিয়ান শব্দ। কোরিয়ান শব্দের মুলগোগিকে বলা হয় কি মাছ। অর্থাৎ আমরা বাংলা ভাষায় যাকে মাছ বলি সেটার কোরিয়ান উচ্চারণ কি হবে? মুলগোগি। মুলগোগি। তাহলে আজকে আমরা দেখব যে সামুদ্রিক মাছ কিংবা প্রাণী রয়েছে সে সম্পর্কে। প্রথমে এখানে যে চার্টে দেওয়া আছে দেখুন, যোগায়ে কিওবজিল। জ ও জো গ এ অ ই, তাহলে কি যোগায়ে, তারপরে কি কিয় প, দুইটা গিয়কে ক, তারপরে অ, নিচে হচ্ছে প, কিয়ব জ ই ল জিল। তাহলে যোগায়ে কিউব জিল মানে কি ঝিনুক। এটার অর্থ কি ঝিনুক। যোগায়ে কিউব জিল মানে কি ঝিনুক। তারপরে কি আছে দেখুন, গ ও গো র অ ই, গোরায়ে। গোরায়ে মানে কি তিমি। তিমি মাছ, সেটার কোরিয়ান উচ্চারণ কি হবে? গোরায়ে। অর্থাৎ কোরিয়ান শব্দকে কনভার্ট করলে বাংলায় সেটি কি হয়? তিমি মাছ। তাহলে গোরায়ের শব্দার্থ আমরা কি পেলাম? তিমি। গ অ ই, তাহলে কি হলো গি। গি মানে হচ্ছে কি কাকড়া। আমরা যেটাকে কাকড়া বলি কোরিয়ান ভাষায় সেটাকে কি বলা হয়? কাকড়া। দ অ ল, দল। গ ও গো দল গো র এ রে, দল গোরায়ে মানে কি ডলফিন। মু অ ল মূল, ম উ মু, নিচে ল মূল, গ এ, তাহলে কি হলো মুলগায়ে। মুলগায়ে মানে কি শিল। তারপরে কি আছে, ব অ ল বুল, ব উ বু, নিচে ল বুল, গ আ গা স আ সা, বুলগা সা র ই রি, তাহলে কি হলো বুলগাসারি মানে কি তারা মাছ। স্টার শিপ, তারা মাছ। তাহলে আমি যদি বলি তারা মাছ একত্রে বুলগাসারি তারা, তাহলে মাছ কি মুলগোগি। তারপরে কি আছে, ম অ, নিচে ল মূল, গ ও গো গ ই গি, মুলগোগি। মুলগোগি মানে হচ্ছে কি মাছ। তাহলে আমরা সামুদ্রিক যে মাছ একটাই ওয়ার্ড আমাদের মাথায় রাখতে হবে, সেটি কোনটি? মুলগোগি মাছ। মাছের কোরিয়ান শব্দ অর্থ কি হয়? মুলগোগি। এটা হচ্ছে কি মাছ জাতীয় যতগুলো আমরা শব্দ শিখবো, তাহলে আমার মুলগোগি কি হচ্ছে কমন বিষয়, যেটা আমাকে কি করতে হবে সবসময় মনে রাখতে হবে। মুলগোগি মানে হচ্ছে মাছ। এখন আমি বলতে পারি ইলিশ মাছ, কোরাল মাছ, চিতল মাছ, বোয়াল মাছ, শোল, টাকি, এভাবে করে প্রত্যেকটি কি মাছ, জাত ভিন্ন কিন্তু এক অর্থে কি বোঝায় মাছ। সেক্ষেত্রে মূলগোগিটি হচ্ছে কি কমন বিষয়, সেই বিষয়টি অবশ্যই আমাকে খেয়াল করতে হবে। তারপরে দেখুন, স ই ইয়ং স্যাং, এখানে কি আছে ও, তাহলে কি হলো স্যাংও মানে কি হাঙর। হাঙরকে কি বলা হয়? স্যাংও। তারপরে কি আছে দেখুন, ফ ই পি র ই রি, ফিরা, ন ইয় নিয়া, পিরানিয়া, তার মানে কি পিরানহা। তারপরে কি আছে দেখুন, হিয়ত, এখানে কি আছে হ্যাঁ ইয়ং, তারপরে কি ওয়ে, তাহলে কি হলো হাই, প আ পা র ই রি পারি, হাই পারি মানে কি জেলিফিশ। স এ ও ইয়ং, এটা কি ও দেখতে ইয়ং এর মতো, এখানে কি হচ্ছে ও, তাহলে সেও। সেও মানে কি চিংড়ি। সেও মানে কি চিংড়ি। আমি যদি বলি চিংড়ি মাছ তাহলে কি বলবো? সেও মুলগগি। সেও মুলগগি মানে কি চিংড়ি মাছ। তারপরে আমি যদি বলি হাঙর তাহলে আমি কি বলবো? স্যাংইও মুলগগি। স্যাংইও মুলগগি তার মানে কি হাঙর মাছ। পরে কি আছে দেখুন, গিয়ক উ ম, তাহলে কি হলো গিয়ম। প ব ও ইয়ং বুং, এখানে কি আছে ও, তাহলে কি হলো
গিয়ম বুনগীয়, গিয়ম বুঙ্গীয়, গিয়ম বুঙীয়। তার মানে কি হবে? গোল্ড ফিশ। তারপরে কি আছে দেখুন, ব আ বা দ আ দা বা দা খিয়া কু খু বাদা খো, মানে এখানে ক উচ্চারিত হবে বাদা কো। তারপরে কি রি বাদাক্ষ কিরি, তার মানে কি ওয়ালরাস, ওয়ালরাস। তারপরে আছে কি ম উ মু ন ইয়ং অ নিয়, তার মুনিয়, মুনিয় মানে কি অক্টোপাস। আমি যদি বলি অক্টোপাস মাছ তাহলে কি হবে? মুনিয় মুলগুগি, মুনিয় মুলগুগি। দেখলে এখানে কি ছিল দেখুন, মুনিয় অর্থ হচ্ছে অক্টোপাস, মাছ হচ্ছে মুলগুগি। তাহলে আমি যদি বলি বাংলায় হচ্ছে অক্টোপাস, এখানে হচ্ছে মাছ, তাহলে কি হলো? অক্টোপাস মাছ। এটি যদি আমি কোরিয়াতে বলি সেটা কি হবে? মুনিও মুলগুগি, মুনিও মুলগুগি মানে কি হচ্ছে? অক্টোপাস মাছ। আবার যদি বলি ওয়ালরাস, সেটা প্রাণী। তাহলে আবার যদি বলি তারা মাছ তাহলে কি হবে? বুলগাসারি মুলগুগি, বুলগাসারি মুলগুগি, সেটি কি হচ্ছে? তারা মাছ। যদি বলি ডলফিন মাছ তাহলে কি হবে? দলগোরায়ে মুলগগি, দলগোরায়ে মুলগগি, সেটা কি? হ্যাঁ, সেটা হচ্ছে ডলফিন মাছ। প্রিয় শিক্ষার্থী, আপনারা অবশ্যই যে আমাদের শব্দার্থের যে পার্টগুলো আমরা করে যাচ্ছি, আপনারা এখান থেকে একটি স্ক্রিনশট নেবেন। এটিকে বারবার আপনি খাতায় হচ্ছে বারবার লিখবেন এবং বারবার এটি উচ্চারণ করবেন। তাহলে কি হবে? প্রত্যেকবার উচ্চারণে আপনার শব্দের যে জড়তা আছে সেটা কেটে গিয়ে সঠিক একটি উচ্চারণ কোরিয়ার জন্য প্রযোজ্য হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার এই শব্দটি মুখস্থ হয়ে যাবে। তাহলে অবশ্যই আমরা কি করব? কোরিয়ান এই শব্দ অর্থগুলো আমরা বারবার উচ্চারণ করব, বারবার খাতায় লিপিবদ্ধ করার কারণে আমার সেটি কি হবে? খুব ক্লিয়ার হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।